নারায়ে তাকবীর, প্রহসনের নির্বাচন মানবে না রে জনগণ, তালবাহানার নির্বাচন মানবে না রে জনগণ, নারায়ে তাকবীর, ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ, ঘেরাও 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 হবে, নির্বাচন কমিশন ঘেরাও 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 হবে, তালবাহানার নির্বাচন মানবে না রে জনগণ। ইসলামী আন্দোলন বাংলাদেশের বক্তব্য অত্যন্ত পরিষ্কার। ইসলামী আন্দোলন বাংলাদেশ বাস্তবধর্মী কথা বলে, বাস্তবধর্মী কর্মসূচি প্রণয়ন করে। আমার বর্তমান সরকার 2014 সালে নির্বাচন করেছিল, ভোটারবিহীন নির্বাচন একতরফা। 2018 সালে এসে তারা বলেছিল দেশের প্রধানমন্ত্রী তৎকালীন আমার উপরে আস্থা রাখেন, আমরা একটি সুন্দর ভোট দেব। আমরা তার উপরে আস্থা রেখেছিলাম। ইসলামী আন্দোলন বাংলাদেশ তার এই কথাকে পরীক্ষা হিসাবে নিয়েছিল। 100 নম্বরের পরীক্ষা, 299 আসনে আমাদের প্রার্থী ঘোষণা করা হয়েছিল। আমরা কি দেখলাম? তৎকালীন সময় নির্বাচন আগের রাতেই হয়ে গেল। তার মানে পরীক্ষায় শতভাগ ফেল করলো, এতে কোনো সন্দেহ নাই। প্রভার আমার বর্তমান নির্বাচন কমিশনও এসে বলেছিল আমাদেরকে পরীক্ষা করেন, চরণে পরীক্ষা করেছে। আমরা দেখলাম এমন ভাবে ফেল করেছে, পরীক্ষার খাতাকে নির্বাচন কমিশন ছিঁড়ে ফেলেছে। কাজেই এই নির্বাচন কমিশনের অধীনে সুস্থ নির্বাচন হবে না, দেশবাসী জানে, এদেশের সর্বসাধারণ জানে। প্রভার আমার আওয়ামী লীগ সরকার যত যাই বলুক না কেন, আপনারা বোঝেন না বোঝেন, সরকারে যারা আছেন, আমরা বলতে চাই দেশের জনগণ বোঝে। রেফারি ড্রেস পরে খেলতে নামে কোনো একটা পক্ষের পক্ষে যদি খেলতে নামে, ওই খেলা কোনোদিন নিরপেক্ষ খেলা হয় না। যদি ভোট করতে চান, রেফারির জার্সি খুলে সাধারণ খেলোয়াড় হয়ে নামেন। দেশের জনগণ আপনাদেরকে কতটুকু পছন্দ করে দীপালোকের মতো পরিষ্কার হয়ে যাবে। কাজেই অনতিবিলম্বে আজকে যেই আত্মঘাতী একটি সিদ্ধান্ত নিয়েছে, তফসিল ঘোষণা করবে, আমাদের এই সমাবেশ থেকে আমরা দাবি জানাই এই তফসিল ঘোষণা থেকে বিরত থাকুন। অনতিবিলম্বে দেশে যা ঘটবে জড়িত দায় দায়িত্ব নির্বাচন কমিশন এবং সরকারকে বহন করতে হবে।